হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকের আকাশটা যা দুর্দান্ত লাগছিল না, মনে হচ্ছিল বারান্দায় বসে তাকিয়ে তাকিয়ে দেখি। আজকের ভিডিওটা একটু অন্যরকমই হতে চলেছে, তবে তার আগে সকালবেলায় রান্নাঘরে এসে রান্নাবান্নার কাজগুলো সব করে নিলাম। আজকে এখানে আমি রান্না করলাম পটল চিংড়ি। আর সকাল টাইমটায় রান্নাঘরে রান্নাবান্না, রান্নাঘর পরিষ্কার এইসব করতে করতে ছেলেকেও একটু পড়িয়ে নিচ্ছিলাম। যদিও স্কুল যাবে, কিন্তু স্কুল যাওয়ার আগে বেশ কিছুটা সময় রয়েছে, তাই ওকে পড়াতে বসিয়েছি। আমার আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেইল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো কী টপিকের ওপর ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওতেও থাকবে তোমাদের জন্য অর্গানাইজেশনের কিছু আইডিয়া। আশা করছি ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে আমি ছেলেকে পড়াতে পড়াতে রান্নাটা কমপ্লিট করে এখন রান্নাঘরটাকে ক্লিন করে নেব। আমার বেডরুমের সামনের দিকটায় একটা ছোট বারান্দার মতো রয়েছে। এটাকে জানো তো, আমি আগে একটা ব্যালকনির মতো ব্যবহার করতাম, কিন্তু এখন আর সেটা করি না। এই ঘরটার মধ্যে আমি জানো তো ছেলের এখন পড়ার একটা ছোট্ট জায়গা বানিয়েছি। আর সেই জায়গাটাকে কিভাবে আমি অর্গানাইজ করে রাখি সেটা তোমাদের সাথে ভিডিওতে আগে শেয়ার করব। তবে দেখো, যেহেতু এটা আগে একটা ব্যালকনির মতো ব্যবহার করতাম, তাই ঘরের এই দেওয়ালটা না আগে থেকেই এই রকম সাজানো ছিল। আর সাজানোটা আমার এত পছন্দের, তো সেই কারণে না এই দেওয়ালের কোনো কিছুই আমি চেঞ্জ করিনি। কিন্তু এই দেওয়ালটার উল্টো দিকেই ছেলের পড়ার জন্য একটা জায়গা করেছি। তবে শুধু ছেলের পড়ার জায়গা বললে হবে না, এখানে আমার সমস্ত ডিআইওয়াই এর জিনিসপত্রগুলোও অ্যারেঞ্জ করে রাখা থাকে। তো চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে দিই। আমি জানো তো যে কোনো জিনিসকেই না রিইউজ করতে ভালোবাসি। তো এটা জানো তো পুরনো একটা সুইচ বোর্ড। আগেকার দিনের সুইচ বোর্ডগুলো দেখবে এরকম কাঠের হতো। তো একটা সুইচ বোর্ড নষ্ট হয়ে গিয়েছিল, আর সেটাকে দেখো দেওয়াল থেকে খুলে নেওয়ার পরে তো এটাকে কিন্তু ট্রের মতো লাগছিল দেখতে। তাই এটার মধ্যে আমি ছোটোখাটো জিনিসগুলো গুছিয়ে রাখি। আর দেখো, আমারই হাতের বানানো কিছু পেন স্ট্যান্ড, তো ওর মধ্যে আমি একটার মধ্যে স্কেচ পেন রেখেছি, আরেকটায় কিছু দরকারি জিনিস, আর এটা হচ্ছে একটা কফি মগ। তো কফি মগটার মধ্যে পেনগুলোকে অর্গানাইজ করে রেখে দিয়েছি। এই কফি মগটা জানো তো আমার ভীষণ পছন্দের, যেহেতু এর মধ্যে আমাদের অনেকগুলো স্মৃতি রয়েছে। আর যখনই টেবিলে বসি এসে আর এই ফটোগুলো দেখি, তখন অনেক পুরনো কথা মনে পড়ে যায়। বেশ কিছুদিন আগে আমি এই পেন স্ট্যান্ডটা বানিয়েছিলাম, তোমাদের সাথে ভিডিওতে শেয়ারও করেছিলাম। তো এটার মধ্যে ছেলের নতুন কিছু পেন্সিল আর স্কেচ পেন ছোট ছোট যেগুলো হয়, তো সেইগুলোই রেখেছি। আর দেখো, এরকম ছোট পেন্সিল রং যেগুলো থাকে, তো সেগুলো রেখেছি, আর দুটো স্কেচ পেন রয়েছে। তো যে কোনো জিনিসকে একবার ফেলে দেওয়ার আগে আমাদের কিন্তু অবশ্যই চিন্তা করে দেখা উচিত যে জিনিসটা প্রয়োজনে লাগতে পারে কিনা, বা সেটাকে ব্যবহার করা যায় কিনা। বেশ কিছু কল, তারপরে ভাঙা রবার, ভালো রবার, আর ছোটো ছোটো পেন্সিলগুলো দিয়ে একদমই লিখতে চায় না জানো তো, কিন্তু এই পেন্সিলগুলো আমি কাজে লাগাই। তো সেই কারণে এই পেন্সিল বক্সগুলোর মধ্যে আমি এগুলোকে রেখেছি, যাতে দরকারের সময় আমি টুক করে বের করে নিয়ে কাজ চালাতে পারি। আর এটা জানো তো টুনি লাইটের একটা বাক্স। বাক্সটার সাইজটা এত সুন্দর, তো সেই কারণে পুরনো যে রঙগুলো আমার ডিআইওয়াই করার জন্য লাগে, তো সেগুলোকে আমি এখানে রেখে দিয়েছি। টি লাইট ক্যান্ডেলগুলো রাখার জন্য এইরকম একটা কৌটো নিয়ে নিয়েছি। কি বলতো, এই জিনিসগুলোকেও না আমি এখানে রেখে দিই, যাতে দরকারের সময় আমার এদিক ওদিক হাতড়াতে না হয়। ডিআইওয়াই বানানোর জন্য আমার কাছে বেশ কিছু জিনিসপত্র রয়েছে, তো সেগুলোকেও না আমি এরকম ছোট ছোট করে অর্গানাইজ করে রেখেছি বাক্সের মধ্যে। তো এগুলো না এখানে বেশ ভালোভাবে রাখা যায়। আর এই ছোট ছোট বাক্সগুলোকে আবার রাখার জন্য একটা বেশ বড় বাক্স ব্যবহার করেছি। ছোট ছোট করে বেশ কিছু কৌটো বাক্সের মধ্যে আমি ডিআইওয়াই এর জিনিসগুলো রেখে তারপরে এই বক্সটার মধ্যে রেখেছি। আর এই বক্সটার মধ্যে রাখার ফলে কি হয় বলো তো, ছোটো জিনিসগুলো অর্গানাইজ করতে সুবিধা হয়, আর তাছাড়া ধুলো ময়লার থেকে অনেকটা বাঁচোয়া এতে। এই রকম টাইপের আরও দুটো বক্স আছে। তো একটার মধ্যে পেন্সিল বক্স যেগুলো এক্সট্রা, তো সেগুলো রেখেছি। আর একটার মধ্যে দেখো জন্মদিনের যে সমস্ত সাজানোর জিনিসগুলো, তো সেগুলো দেখো নষ্ট হয়ে যায় না কিন্তু, তাই না? তো সেগুলো কিছু রেখে দিয়েছি এরকম বক্সের মধ্যে অর্গানাইজ করে। এবার তোমাদের সাথে শেয়ার করব যে এই ছোট্ট জায়গাটার মধ্যে আমি জিনিসগুলোকে রাখি কিভাবে।
পড়াশোনার জায়গা বলে এই জায়গাটায় শুধুমাত্র যে বই, খাতা, পেন্সিল, রাবার এইসব জিনিসই রাখবো এমনটা নয়। এমন কিছু জিনিস এখানে অ্যাড করতে হবে যাতে পড়ায় মনটা বসে, যাতে টেবিলটায় বসলে পরে মনটা ভালো হয়ে যায়, তখন পড়ার প্রতি যেন একটা আগ্রহ বেড়ে যায়। মেলা থেকে জানো তো এই ট্যাবের মতো জিনিসটা কিনেছিলাম, আমার ভীষণই ইন্টারেস্টিং লেগেছিল। পেনটা দিয়ে এখানে যে কোনো কিছু লেখা আঁকা যায়, আর তারপর একটা সুইচ অফ করলেই সেটা চলে যায়, মানে লেখাটা মুছে যায়। আর পিছনে রয়েছে একটা ব্যাটারি সিস্টেম, তো সেটা অন অফ করা যায়। তো ভীষণই ভালো জিনিসটা। তো আমার ছেলের যখনই মন যায় ওর মধ্যে আঁকাঝোঁকা করতে থাকে। কিছু কিছু দেখবে ছোটো ছোটো কিউট জিনিসগুলো ভীষণ কিন্তু মন কাড়ে, তো সেই জিনিসগুলো আমি এখানে রেখেছি। আজ যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, তাই এই জায়গাটাকে পরিষ্কারও করে নিলাম আরও একবার। তো টেবিলের ওপর জিনিসপত্রগুলো আমি এইভাবে অর্গানাইজ করে রাখি। আর এই টেবিলটার পাশেই রয়েছে একটা 4 থাকের র্যাক। এটা একটা কার্ডবোর্ডের বক্স ছিল, তো সেটাকে না আমি এরকম করে একটা পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি। আর এর মধ্যে দেখো আরও কিছু পেন, তারপরে পেন্সিল, আরও কিছু ডিআইওয়াই এর টুলস, তো এইগুলোকে আমি এক জায়গায় এই বক্সটার মধ্যে রাখি। বিভিন্ন দরকারি কাগজগুলোকে জানো তো আমি আলাদা আলাদা ফাইলে রাখি। আর এটা যেহেতু স্কুলের ফাইল, তো সেই কারণে এটা পড়ার জায়গাতেই সবসময় থাকে। এর মধ্যে ফিস বুক, তারপরে স্কুলের আদার্স যে সমস্ত কাগজপত্র সবই এক জায়গায় রাখি। দরকারের সময় দেখবে আমরা মনে হয় জিনিসপত্র খুঁজেই পাই না হাতের সামনে, তখন এদিক ওদিক খোঁজাখুঁজি করতে হয়। তাই কোনটা কিসের ফাইল, তো সেই ফাইলের উপরে কিন্তু লিখে রাখাটাও দরকার। তো যেহেতু এটা স্কুলের ফাইল, তাই এখানে আমি স্কুলের বলে লিখে রেখে দিয়েছি। বই, খাতা, ডিআইওয়াই এর জিনিস এগুলো তো হলো। তাছাড়াও জানো তো বিভিন্ন ডেকোরেশনের জিনিসপত্রগুলোও আমি এখানে অর্গানাইজ করে রাখি বিভিন্ন কৌটোতে, বক্সে করে করে। তবে একটা কি বলো তো, এই তাকটা যেহেতু খোলামেলা, তো সেই কারণে ধুলোটা তাড়াতাড়ি পড়ে যায়। এর থেকে বরং ভালো হয় যে ড্রয়ারগুলো পাওয়া যায়, তো সেগুলোর মধ্যে যদি জিনিসগুলো রাখা যায় তাহলে কিন্তু আরও ভীষণ ভালো হয়। ঘরকে সুন্দরভাবে সাজাতে গেলে অথবা গোছাতে গেলে অর্গানাইজেশনের কিন্তু ভীষণ দরকার হয়। সেটা বেডরুম হোক বা স্টাডি রুম হোক বা পুজোর ঘর হোক, যে কোনো জায়গায় হোক। তাকটা যেহেতু খোলামেলা, তার জন্য আমি বক্সে বক্সে করে জিনিসগুলো রেখেছি, যাতে ধুলো পড়লেও আমি উপর থেকে মুছে নিতে পারি। তাকটার মধ্যে ওই সমস্ত জিনিসগুলো থাকে। আর ছেলের যে পড়ার বই, খাতা, সেই জিনিসগুলো থাকে হচ্ছে এই টেবিলের নিচে যে তাক দুটো, তো সেই তাকের মধ্যে। এখনও নিচু ক্লাস চলছে, বই খাতা মোটামুটি রয়েছে, তো খুব একটা বেশিও নয় আবার খুব একটা কমও নয়, তো ওইটুকু জায়গায় হয়ে যায়। তো ওখানে আমি ওর বই খাতা, তারপরে ড্রয়িং খাতা সমস্ত রেখে দিই। আর টেবিলের উপরের দেওয়ালটাকেও আমি কিছু ডিআইওয়াই দিয়ে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এটাই হলো আমার ছেলের পড়ার জায়গা, বা বলতে পারো যে আমার ওয়ার্ক স্টেশন। তো সেই জায়গাটাকে আমি এইভাবে গুছিয়ে রেখেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে তো পাশে থেকো অবশ্যই। খুবই সাধারণ, বেশি হাইফাই কিছুই নয়, সবই আমি নিজের হাতে বানিয়ে অথবা ছোট ছোট জিনিস যেগুলো কিউট লাগে ভীষণ দেখতে, সেই সব দিয়েই জায়গাটাকে সাধারণের থেকে অসাধারণ করে তুলেছি। আমার ভীষণ পছন্দের জায়গা এটি, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার।